ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল সোনা দিয়ে হাত কানে বাঁধাইলি। যাই হোক, রান্নার সাথে সাথে আজকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আজকে আমি রান্না করব কই মাছ, মায়ের হাতের কুমড়ার বড়ি দিয়ে কই মাছ ঝোল। যারা কই মাছ খেতে পছন্দ করেন এভাবে কুমড়ার বড়ি দিয়ে কই মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। একবার খাইলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাছটা আমি মিশিয়ে নেব। অনেক দিন পরেই মায়ের হাতের কুমড়োর বড়ি খাচ্ছি, কারণ কুমড়োর বড়ি তো শেষ হওয়ার পর্যায়ে কয়টা ছিল সেইগুলো দিয়ে আমি কুমড়োর বড়ি ঝোল করলাম। অনেক বেশি মজা লাগে কুমড়োর বড়ি দিয়ে এভাবে কই মাছ ঝোল করলে। বড়িগুলো আমি খুব সুন্দর করে লো আছে লাল লাল করে ভেজে নেব। প্রথমে একটু ভেজে নেওয়ার পর আমি তেল অ্যাড করে দিয়েছি। লাল লাল করে ভাজলে কিন্তু বড়িগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এই বড়িগুলো কিন্তু আবার ভর্তা বানিয়েও খাওয়া যায়। এভাবে ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে কিংবা ভাজা মরিচ দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে। যাই হোক, কই মাছগুলো খুব সুন্দর করে লো আছে আমি ভেজে নেব। অনেকেই তো অনেকভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি রান্নাটা ভালো লাগে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এভাবে একটু করে আমি উপর থেকে চালটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, একটু কেটে কেটে মতো দিচ্ছিলাম যাতে ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যায়। যেহেতু আগে থেকে কেটে নিইনি সেজন্য আমি ভাজার সময় একটু খুন্তি দিয়ে এভাবে কেটে কেটে মতো দিচ্ছিলাম। এভাবে কিন্তু দিলে ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, হচ্ছে কই মাছগুলো খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। অনেকেই তো মাছ না ভেজে রান্না করে, আমি ভেজে নিয়েই রান্নাটা করছি। প্রথমে আমি পেঁয়াজ রসুন বাটা দিছি, তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষাতে থাকবো। জিরার গুঁড়া সামান্য একটু দিছি, আবার নামানোর আগেও দিয়ে দেবো। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাতে থাকবো। যত সুন্দর কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। সে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল সোনা দিয়ে হাত কানে বাঁধাইলি। বকুল ফুল সোনা দিয়ে হাত কানে বাঁধাইলি। আমার জামাই ধান বই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান। আজকে কিন্তু রান্নার সাথে সাথে আপনাদের একটু গান শোনালাম, বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আসলে আমি লাইভ করছিলাম রান্নার সাথে সাথে। মিথিলাবাবু অফিস থেকে আসার পরে অনেকে মিথিলাবাবুকে দেখে গান শোনার রিকোয়েস্ট করছিল, সেজন্য মিথিলাবাবু একটা গান গেয়ে শোনালো। তবে সম্পূর্ণ গানটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। যদি কারো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব গান দেওয়ার। যাই হোক, রান্নাটাও কিন্তু শেষ পর্যায়ে আমি মাছটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে খুব সুন্দর করে জল দিয়ে দিয়েছি। আর কিন্তু বড়িটা মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তার ভিতরে বড়িটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি তরকারিটা নামানোর আগে গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যে কথা বলছিলাম, মিথিলাও কিন্তু মিথিলা বাবুর সাথে গান গাওয়ার চেষ্টা করে। যখনই গান গায় তখনই চেষ্টা করে। আর বিশেষ করে সাউন্ড বক্স ছাড়লে তো আর মিথিলার কোনো কথাই নেই, নাচ তো হবেই বাসায়। কিন্তু সবার সামনে আবার নাচ গান করতে মিথিলা লজ্জা পায়। বাবুর সাথে অনেক সময় প্র্যাকটিস করে মিথিলা। যাই হোক, গল্প করতে করতে রান্নাটাও শেষ হয়ে গেল। এবার কিন্তু নামিয়ে নিলাম। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখেন তো বন্ধুরা, গরম ভাতের সাথে এই কই মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগবে। আমার পরিবারের সবাই এই রেসিপিটা কিন্তু অনেক বেশি পছন্দ করে, আপনারাও ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দেবেন। আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।